আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন ভেজিটেবল রোলের রেসিপি, যেটা কি না ইচ্ছা করলে আপনি আপনার বাচ্চাকে টিফিনে দিতে পারবেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপনি আপনার বাচ্চাকে এক গাদা সবজি খাইয়ে ফেলতে পারবেন এই রেসিপির মাধ্যমে। কারণ আমি এখানে একটা মাত্র বুকের মাংস দিয়ে কতগুলা রোল তৈরি করেছি সেটা দেখলে আপনারা বলতে পারবেন। আর এই মজাদার চিকেন ভেজিটেবল রোলটি আপনি যদি তৈরি করে আপনার বাচ্চাকে স্কুলে দেন বা ঘরে খাওয়ান, তো এর তো আসলে কোনো তুলনাই হবে না। কত ক্রিস্পি, কত টেস্টি, হেলদি, রিচ একটা নাস্তা আইটেম বাচ্চাদের জন্য বিশেষ করে। তো চলেন কথা বেশি না বাড়িয়ে আমি তৈরি করি আমার চিকেন ভেজিটেবল রেসিপি। প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিলাম এবং এর মাঝে বুকের মুরগির মাংস, যে বুকের মাংসটা আছে হাড় ছাড়া, ছোট ছোট করে কেটে নিয়েছি। বড় মুরগি হলে মানে এক পিস মুরগির মাংস নিয়েছি বড়। তো আমি এর মাঝে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা এবং দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই পরিমাণ বুঝে দিবেন। তারপরে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া এবং দিয়ে দিলাম সয়া সস। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ ভিনেগার। এই তিনটা দিয়ে আমরা একটু মাখিয়ে নিব। এটা রেস্টে রাখার কোনো দরকার নাই, যেহেতু চিকেনটা খুব ছোট করে কাটা, রেস্টে রাখতে হবে না। এটা মাখিয়েই আমরা কাজ শুরু করতে পারবো। তো আমরা এটা রান্না করার জন্য একটা পাত্রে একটু তেল দিয়ে দিলাম। তেলটা সামান্য, খুব বেশি তেল দেওয়া লাগবে না, একটু তেল দিয়ে নিলাম। রান্নার রেগুলার তেল আপনার বাসায় যেটা থাকে সেটাই দিবেন। এবং তেলের মাঝে আমি আমার যে চিকেন ছোট করে কাটা, আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনের মধ্যে আর কোনো মশলা লাগবে না। চিকেনটা মোটামুটি খুব টেস্টি একটা চিকেনে পরিণত হবে। কারণ এটা যখন রোলের মধ্যে ভেজিটেবলের সাথে মুখে পড়বে, বাচ্চারা খুব টেস্টিভাবে খাবে। তো এই জন্য আমি খুব টেস্টিভাবে চিকেনটা তৈরি করি। তো এখন আমি আরেকটা পাত্র নিয়ে নিলাম এবং ওই পাত্রে দিয়ে দিব তেল। রান্নার যে রেগুলার তেল আমরা ব্যবহার করি সে তেলটা দিয়ে দিব। আপনি যে তেল ব্যবহার করেন আপনি সেই তেলটাই দিয়ে নেবেন। তো আমি সে তেলটা দিয়ে দিলাম এবং তেল দেওয়ার পরে আমি এর মাঝে দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি, মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আমরা ভাজবো না, মানে মোটামুটি একটু গরম হিট হলেই আমরা এর মাঝে একে একে সব কিছু উপকরণ দেওয়া শুরু করে দিব। পেঁয়াজটা ভাজবেন না, অবশ্যই পেঁয়াজটা ভাজবেন না। তো আমি এখন এর মাঝে দিয়ে দিব আদা রসুন বাটা। মিক্সড আদা রসুন বাটা দিয়েছি আমি 1 টেবিল চামচ, দুটাই মিক্সড করে রেখেছি, দিয়ে দিলাম। এখন আমি এর মাঝে দিয়ে দিব একটু নাড়াচাড়া করে আদা রসুনের যে কাঁচা স্মেলটা সেটা একটু কমিয়ে নিব। সেটা কমিয়ে নিয়েই তারপরে আমি পর্যায়ক্রমে আমার উপকরণগুলো দিয়ে দিব। তো আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মাঝে আমার সবজিগুলো ঢেলে দিব। আমি অর্ধেকটা ছোটো সাইজের একটা মাঝারি সাইজের একটা বাঁধাকপির অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি এবং আধা কেজি গাজর নিয়েছি। দেখেন আমি একটুখানি মুরগির মাংসের সাথে কতগুলো সবজি নিয়েছি। আর যাদের বাচ্চারা সবজি খায় না তারা কিন্তু বুঝতেও পারবে না যে সবজিটা এত টেস্ট, এই রোলের সবজিটা এত টেস্ট হয়। তা আমি এখন এর মাঝে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। যাদের বাচ্চারা ঝাল পছন্দ করে না তারা কাঁচামরিচটা কম দিবেন এবং যারা ঝাল পছন্দ করে তারা একটু বেশি দিবেন। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সয়া সস এবং দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা বারবারই বলি, লবণের কোনো পরিমাপ হয় না, কারণ আপনার কতটুকু সবজি কতটুকু মাংস সেটার উপর নির্ভর করে আপনি লবণটা দিবেন। ঠিক আছে, তো আমি আমার লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে নেড়ে নিলাম। নেড়ে এখন আমি দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা কিন্তু নাস্তা আইটেমগুলোতে গোলমরিচের গুঁড়োটা টেস্ট বাড়িয়ে নেয়। এদিক দিয়ে আমার চিকেনটাও ভাজা অর্ধেকটাই হয়ে আসছে। বেশিক্ষণ না, 3-4 মিনিট করলেই চিকেনটা পুরা সিদ্ধ হয়ে যায়। ছোটো ছোটো করে কাটা তো, সিদ্ধ করতে তেমন একটা বেশি সময় লাগে না। তো আর এইদিকে আমার সবজি হচ্ছে, একই সাথে আমি 2টা কাজ করছি। আপনারা কতটুকু বুঝছেন বলতে পারবো না, আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। অবশ্যই একটু খেয়াল করলে বুঝতে পারবেন। তো আমার চিকেনগুলো ছোট করে কাটা এবং চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে। যে আদা রসুনটা দিয়েছিলাম কোনো বাড়তি দেইনি, দেখেন তেলের সাথে মিক্সড হয়ে গেছে। তো আমি এখন চিকেনটাও দিয়ে দিলাম আমার ভেজিটেবলের মধ্যে। ইচ্ছা করলে চিকেনটা দিয়ে সরাসরি ভেজিটেবলটা রান্না করতে পারতাম, সেক্ষেত্রে চিকেনটা এত আস্ত আস্ত থাকতো না, একটু গলে যেত হয়তো বা। আর এর জন্য আমি নিয়ে নিচ্ছি এখন এই পর্যায়ে এসে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি।
এবং কর্নফ্লাওয়ারটাকে সামান্য একটু পানি দিয়ে গুলে নিচ্ছি। ভালোভাবে কর্নফ্লাওয়ারটা গুলতে একটু সময় নেয়, এটা আপনারা হয়তো যারা কাজ করেন তারা বলতে পারবেন। তো কর্নফ্লাওয়ারটা আমি ভালো করে গুলে নিচ্ছি এবং গুলে নিয়ে যখন দেখতেছি যে নিচে আর কাদা কাদা নাই, কারণ চামচ দিলেই বোঝা যায় যে পুরাটা মিক্সড হয়ে গেছে কিনা। তো ভালো করে মিক্সড করে নিয়ে শিওর করতে হবে মিক্সড হয়ে গেছে কিনা। তারপর আমি এটা আমার যে ভেজিটেবলের মধ্যে আমি দিয়ে দিলাম। এই কর্নফ্লাওয়ারটা দেওয়াতে কি হয়েছে জানেন, ভেজিটেবলগুলো একটু নরম হয়ে গেছে, সফট হয়ে গেছে। আপনি যে জায়গায় দিব সে জায়গাতেই থাকবে। ভেজিটেবলটা রেডি করে রেখে দিলাম, আর এখানে একটা পাত্র দিয়ে দিলাম এবং এর মাঝে দিয়ে দিলাম 1.5 কাপ পানি এবং পরিমাণ মতো লবণ। এখন আমি রুটি বানিয়ে নিব। তার মাঝে দিয়ে দিলাম সামান্য একটু চিনি এবং রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এই চিনিটা এবং তেলটা দেওয়ার কারণে রুটিটা মচমচে হবে। আর দিয়ে দিলাম 1.5 কাপ ময়দা। যতটুকু পানি 1.5 কাপ পানি নিয়েছি এবং 1.5 কাপ ময়দা নিয়েছি। যতটুকু পানি নিয়েছি ততটুকু ময়দা নিয়েছি। তো আমি এখন ময়দাটা ভালো করে সিদ্ধ করে নিব। অতিরিক্ত সিদ্ধ করার দরকার নাই। যখন ময়দাটা দিব তখন চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিব, যাতে আটার কোনো গুটি বা দলা না থাকে। তো এটা একটু ঠান্ডা করে, হালকা একটু ঠান্ডা করে গরম গরমই আমরা এটাকে ময়ান করে নিব। কারণ ময়ানটা ভালো করলে রুটিটা সুন্দর হয়, সফট হয়, ভালো লাগে। তো আমি ভালো করে রুটিটা ময়ান করে নিলাম। একটু চেষ্টা করবেন যাতে সফটভাবে ভালো হয়ে যায়। তো আমি ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি, ছোট ছোট করেই করব। রুটিটা পাতলা, মানে এই রুটিটাই বড় হয়ে যাবে, খুব বেশি ছোট না খুব বেশি বড় না, লুচিটা একটু ছোট করে নিব। তো এভাবে করে আমি রুটি বেলে নিচ্ছি। আমি ছোট ছোট করেই সব কয়টা রুটি একইভাবে বেলে নিব। আপনারাও এটা চেষ্টা করবেন। অনেকেই পাটিসাপটা পিঠার মতো করে শীট তৈরি করে, তো আমি শীটেও করি, এটাও করি। যখন যেটা ভালো লাগে তখন সেটাই করি। দুটোই খুব টেস্টি হয়, টেস্টের কোনো হেরফের হয় না। আর রোলের মুখটা বন্ধ করার জন্য আমরা একটু লেই তৈরি করে নিলাম। 1 টেবিল চামচ ময়দার মধ্যে একটুখানি পানি দিয়ে সেটা আমরা একটা লেই তৈরি করে নিলাম, যাতে এটা দিয়ে আমরা এর মুখটা বন্ধ করতে পারি। একটুখানি ভেজিটেবল দিয়ে সুন্দর করে পেঁচিয়ে, রোলের প্যাচটা আমরা সবাই জানি, এতে তেমন কোনো কঠিন কিছু নেই। যে পারে না সেও জানবে। এক সাইড দিয়ে ভেজিটেবলটা দিয়ে আস্তে করে মুড়িয়ে নিয়ে এসে এবং শেষ মুহূর্তে এসে একটু আটা, আমরা যে ময়দার যে লেইটা তৈরি করেছি সেই লেইটা দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে। এতেই করে আমাদের রোলটা তৈরি হয়ে যাবে। তো আমরা একে একে করে আমরা সবগুলা রোল তৈরি করে নিলাম। এখন আমরা এটাকে কোট করব। কোট করার জন্য আমি 2টা ডিম দিয়ে দিলাম এবং ডিমগুলা সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। ডিমগুলা অবশ্যই ফেটিয়ে নেবেন। ডিমের সাদা অংশ এবং কুসুম সবগুলো যাতে একসাথে মিশে যায় সেটা খেয়াল করতে হবে। এবং এর মাঝে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ, মানে একটু ঘন করা গুঁড়া দুধ দিয়ে দিলাম। তো ভালো করে ডিমটা মিক্সড করে নিলাম। এখন আমি যে রোলটা আমি প্রথমে ডিমের যে লিকুইডটা তৈরি করেছি তার মাঝে দিলাম এবং সেখান থেকে ভালো করে 2 মুখে লাগিয়ে নিয়ে সেখান থেকে তুলে আমি এখন ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব। ব্রেড ক্রাম্বসটা কিনতেও পাওয়া যায়, আপনি ঘরেও তৈরি করে নিতে পারবেন। পাউরুটি গুঁড়া করে ভেজে নিলেই ব্রেড ক্রাম্বস হয়ে যায়। আর আমি এটা দোকান থেকে কিনে নিয়েছি। এটা কালারফুলটা ভালো লাগে দেখতে। বিশেষ করে বাচ্চাদের টিফিনের যেহেতু আইটেম, বাচ্চারা যেভাবে কালারফুল পছন্দ করে সেভাবে করলেই আমার মনে হয় ভালো হয়। তো আমিও একইভাবে করি। আমি মাঝে মাঝে ঘরেও করি, আবার মাঝে মাঝে কিনেও করি, যখন যেটা যেভাবে পরিস্থিতির উপর নির্ভর করে। তো আপনারাও একইভাবে করতে পারবেন। তো এইভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে ডিমের মধ্যে ভিজিয়ে ব্রেড ক্রাম্বসে দিয়ে দিবেন। এরকম একটা গোল পাত্র নিয়ে নিলে হাতও দেওয়া লাগবে না, এভাবে সুন্দর করে নাড়া দিলেই হয়ে যায়। তো এইভাবে করে আমি আমার প্রত্যেকটা রোল খুব ভালোভাবে ডিমের পানিতে এবং ব্রেড ক্রাম্বসের মধ্যে ডুবিয়ে সবগুলা রোল আমি কোট করে নিলাম। এই যে ভিউয়ার্স, আমার সবগুলা রোল রেডি হয়ে গেছে। কতগুলা রোল তৈরি হয়েছে এতগুলা ভেজিটেবল দিয়ে। দেখেন, আপনারা ইচ্ছে করলে যদি ডিপ ফ্রিজ থাকে ঠিক এই অবস্থাতেই ডিপ ফ্রিজে রেখে দিবেন 2 ঘন্টার জন্য। শক্ত হলে জিপলক ব্যাগে নিয়ে এটা রেখে দিতে পারবেন, বা বড় জারে করে রেখে দিতে পারবেন। আর যাদের জায়গা ছোট, ডিপ ফ্রিজ নাই, তারা কি করবেন, ছোট একটা পাত্র নেবেন, তার মধ্যে প্রথম একটা লেয়ার দিবেন, লেয়ারের উপরে পলিথিন দিবেন, তার উপরে আবার দিবেন, এভাবে 2-3টা লেয়ার করে দিবেন।
এইদিকে আমি চলে আসলাম ভাজতে। তো ভাজার জন্য আমি একটা পাত্রে তেল দিয়ে দিলাম এবং তেলের মধ্যে একটা একটা করে সবগুলা রোল, মানে যে কটা রোল আপনার সাইজে, আপনার পাত্রের সাইজে হয়, আমার পাত্রের সাইজে 4টা হয়েছে, আমি 4টা দিয়েছি। এবং চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখবেন, কারণ আমাদের উপরে যে ব্রেড ক্রাম্বসটা আছে এটা কিন্তু খুব সফট একটা জিনিস, হালকা একটা জিনিস। চুলায় হিট থাকলে এটা পুড়ে যেতে পারে, তখন অরেঞ্জ কালারটা থাকবে না, বিশ্রী একটা কালার চলে আসবে, ক্রিসপিনেসটাও থাকবে না। তাই অবশ্যই চুলার আঁচটা খুব যত্ন করে নেবেন, মানে একেবারে লো থেকে একটু হাই, একেবারে লো থেকে একটু হাই করে তারপরে খুব ভালোভাবে একটু খেয়াল করে ভেজে নেবেন। তো আমার এভাবে করে এক ব্যাচ ভাজা হয়ে গেছে, আমি আরও এক ব্যাচ ভেজে নিব। খুব সহজেই তৈরি করা যায়। এটা দেখতে যতটা কঠিন মনে হচ্ছে আসলে তত কঠিন না। আপনি যখন করতে যাবেন গুছিয়ে এত কঠিন লাগবে না। আর এত কঠিন কিছু না, বাচ্চাদের জন্য তো আমরা সারাদিন পরিশ্রম করি, কত কাজ করি, এটা তেমন কিছু না। তো ঠিক একইভাবে আমি আমার দ্বিতীয় ব্যাচটাও ভেজে নিলাম। দ্বিতীয় ব্যাচ রোলটাও ভাজা হয়ে গেছে, দেখেন কি সুন্দর কালার, চকচকে একটা অরেঞ্জ কালার আসছে, দেখতে কি অসাধারণ সুন্দর লাগতেছে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার ভেজিটেবল রোল। আমি পরবর্তীতে আপনাদের জন্য শুধু চিকেন রোলের ভিডিও নিয়ে আসব, আমাদের পাশে থাকবেন। তবে শুধু চিকেন রোলের চেয়ে আমার মনে হয় ভেজিটেবলটা সাথে থাকলে বাচ্চাদের পেটেও যায়। ভেজিটেবলটা বাচ্চারা কিন্তু সহজে খেতে চায় না, সবার বাচ্চারা। তো আমি একটু এই টেকনিকেই খাওয়াই, সেই টেকনিকটাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতে কত সুন্দর হয়েছে দেখেন, দেখতে যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততই সুন্দর হয়েছে। আমি দেখাচ্ছি কত ক্রিস্পি হয়েছে। দেখেছেন কত ক্রিস্পি হয়েছে? তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব তো করেই দিবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।